প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ইফিয়া রেসিপি রুমের পক্ষ থেকে। আবারও হাজির হলাম প্রতিদিনের মতো আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব মাত্র 1 কেজি দুধের ছানা দিয়ে 1 কেজি মিষ্টি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে পেজটি তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তাহলে চলো বন্ধুরা দেখে নিই কীভাবে আমি এই ছানার কালোজাম মিষ্টি বানাই। আমি এখানে 1 কেজি দুধের ছানা নিয়েছি, 1 কাপের একটু কম হবে। আর এখানে নিয়েছি 2 চামচ সুজি, সামান্য একটু ঘি দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। আধা কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, 2 চামচ দিয়ে দিচ্ছি ময়দা, 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি, হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন ঘির সঙ্গে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেখে নেব। ছানাটা একটু পরে মেখে নিচ্ছি, প্রথমে শুকনো উপকরণগুলো ভালোভাবে মেখে নিতে হবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে আমার সাথেই থাকবে। শুকনো উপকরণগুলো যখন এভাবে মেখে নেওয়া হবে তখন আমি ছানার সঙ্গে খুব ভালো করে একটু সময় নিয়ে ছানাটা মেখে নেব। একটা সুন্দরভাবে পারফেক্ট ডোল তৈরি করে নেব। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই ডোলটা মেখে নিতে হবে, তাহলে মিষ্টিটাও ভালো হবে। ছানাটা যদি দলা দলা থাকে সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। আমি প্রায় 20 থেকে 25 মিনিট ডোলটা মেখে নিয়েছি। সাধারণত একটু লম্বালম্বি করে নিলাম। এখন একই মাপে সমান করে আমি সবগুলো মিষ্টি কেটে নেব। সবগুলো মিষ্টি কেটে নিয়েছি, এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। আমি সাধারণত একটু লম্বালম্বি করে মিষ্টিগুলো বানাবো। চাইলে তোমরা এই মিষ্টি কিন্তু গোল করেও বানিয়ে নিতে পারো। হাতে সামান্য একটু ঘি লাগিয়ে এখন মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। মিষ্টিটা বানানো হয়েছে, দেখো একইভাবে কিন্তু আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। তেলটা হালকা গরম হওয়াতেই এখন একটা একটা করে সবগুলো মিষ্টি তেলের উপর দিয়ে দেব। চুলার আঁচটা একদম নোটে রেখেছি। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে বাড়িয়ে দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো উপর থেকে কালার চলে আসবে, ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। যখন মিষ্টিগুলো উপর থেকে নিজে থেকে এরকম উপরে ভেসে উঠবে তখন এক পাশ থেকে আরেক পাশ করে দেব। মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়ানাড়ি ঝাড়াঝাড়ি করা যাবে না, সেক্ষেত্রে মিষ্টিগুলো ভেঙেও যেতে পারে। মিষ্টিগুলো যখন এরকম হালকা হলুদ কালার চলে আসবে তখন চুলার আঁচটা আমি লো থেকে মিডিয়াম করে দেব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে আবারও একটু সময় নিয়ে উল্টে পাল্টে মিষ্টিগুলো ভেজে নেব। মিষ্টিগুলো আমি সাধারণত কালো খয়েরি করে ভেজে নিচ্ছি। তো যেহেতু কালোজাম মিষ্টি চাইলে তোমরা আরও কালো করে ভেজে নিতে পারো, তবে আমার মনে হয় এই কালারটা বেশি সুন্দর লাগছে। এভাবেই আমি মিষ্টিগুলো নামিয়ে নিচ্ছি। এখন মিষ্টিগুলো শিরা করার জন্য শিরা বানিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পানি আর দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে পানির সঙ্গে চিনিটা মিশিয়ে নেব। 4টি দিয়ে দিচ্ছি ছোট এলাচ, মুখগুলো ফাটিয়ে দিয়েছি। 2 টুকরো দিয়ে দিলাম দারচিনি। চিনিটা পানির সঙ্গে মিশে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে মিষ্টি দিয়ে দেব। শিরাটা জাল করে কিন্তু আঠালো করা যাবে না, এরকম পানি পানি থাকা অবস্থাতে মিষ্টিগুলো দিতে হবে। এতে করে মিষ্টির মধ্যে শিরাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারবে। চাপ দিয়ে ডেকে 6 থেকে 7 মিনিট রান্না করে নেব। 7 মিনিট পর দেখো খুব সুন্দর একটা বলক উঠেছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে চাপ দিয়ে ঢেকে রেখে দেব 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা পর দেখা যাক মিষ্টি এখন কেমন হয়েছে। তো দেখো মাশাআল্লাহ আগের তুলনায় কিন্তু মিষ্টিগুলো আরও বেশি ফুলে মোটা মোটা টেপা টেপা হয়ে গেছে। তোমরা যদি সারা রাত্রি রেখে দাও সেক্ষেত্রে কিন্তু মিষ্টির রেজাল্টটা আরও বেশি ভালো পাবে। তো বন্ধুরা দেখো দোকানের কিন্তু কোনো অংশে কম হয়নি।
সবসময় কিন্তু দোকানে মিষ্টি ভালো পাওয়া যায় না, অনেক সময় দোকানে মিষ্টি গন্ধ বাসনা হয়ে যায়, আবার ভিতরে কিন্তু শক্তও থাকে। মাত্র 1 কেজি দুধের ছানা দিয়ে খুব সহজে 1 কেজি মিষ্টি কিন্তু ঘরে বসে বানিয়ে নিতে পারবে। তো এখন আমি মাওয়া বানিয়ে নেব। আমরা সাধারণত দোকান থেকে মিষ্টি কিনে আনি, উপরে দেখতে পারবে সাদা সাদা মাওয়া দেওয়া থাকে, অনেকে মাওয়া বানাতে পারে না। তো এখানে আমি 2 চামচ নিয়েছি গুঁড়ো দুধ, সামান্য একটু ঘি দিয়ে মাওয়াটা দলা দলা করে মেখে নিয়েছি। দুঃখের বিষয় তোমাদের আমি মাওয়াটা মিষ্টিতে দেখাতে পারিনি, আমার ফোনে প্রবলেম হয়েছিল। তো এখন একটা মিষ্টি কেটে আমি তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো দেখো মাশাআল্লাহ, দোকানের চেয়ে কিন্তু কোনো অংশ কম হয়নি, খুব সুন্দর হয়েছে মিষ্টিটা, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। তো বন্ধুরা, মিষ্টিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আজ এই পর্যন্ত, সকলে অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।